বাংলাদেশে কিছুদিন আগে এক সাংবাদিক একজনকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বলেন তো শেষ নবীর নাম কি? তো ও বলেছিল শেখ হাসিনা। জি, বলেছিল শেষ নবীর নাম কি? তো বলেছিল শেখ হাসিনা। মিনিমাম তার বয়স না হলে 40 বছর হবে। এই 40 বছরে শেষ নবীর নামটা যদি না জানে, বলেন ওকে মুসলমান বলে আখ্যায়িত করা যাবে? যাবে? আচ্ছা, বাপের নাম জানে না, মায়ের নাম জানে না, বংশ বিস্তার জানে না, আচ্ছা বলেন ওই সন্তানটির আধার কার্ড হবে? হবে? হবে না। আমাদের যদিও আমরা মুসলমান, আমাদের আইডেন্টি কার্ড নাই, কিন্তু আইডেন্টি কার্ড হলো আমার নবী, আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মা বোন ভাইদের, যুবকদের কাছে অনুরোধ যে আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মাহফিলে আসুন, কিছু আপনারা আলোচনা শুনুন। কারণ আপনার এই এলাকার যে ছেলেরা বা যে মানুষেরা এই মাহফিলের ব্যবস্থা করেছে, তারা সুন্দর দেখে জ্ঞানী গুণী একজন বক্তাকে তিনারা দাওয়াত করেছেন, যিনি আমাদের পশ্চিম বাংলার মধ্যে একজন সর্বসুন্নিয়াতের একজন লেখক, এবং তিনাকে আল্লাহ এত বড় আপনার জ্ঞান দিয়েছে, ইলিম দিয়েছে, মাশাআল্লাহ। ওনার সঙ্গে আমি বহু প্রোগ্রাম করেছি, যদিও আমার বয়সের মোটামুটি আমাদের চাইতে হয় 2 বছরের সিনিয়র হবে বা একটু বড় হবে, না হলে মোটামুটি সমবয়স্ক হবে। ওনার সঙ্গে বহু প্রোগ্রাম করেছি। আল্লাহ মাশাআল্লাহ ওনাকে জ্ঞান দিয়েছে। আলোচনা শুনবেন, আর এই আলোচনা শুনে শুধু লুঙ্গি ঝেড়ে দিয়ে চলে গেলে হবে না, এই আলোচনাকে আমাদের মাথায় রাখতে হবে। তবেই আমাদের মসজিদ দখল হবে না, মাদ্রাসা দখল হবে না, আমাদের কোরবানি বন্ধ হবে না। আমাদেরকে আওয়াজ দিয়ে কালমা পড়া যে বন্ধ করে দেওয়ার একটা সিস্টেম আছে, সেটা বন্ধ করতে পারবে না। আজকে বেরাদার, আমি যে কথাগুলো বলছি, জীবনী বক্তা আমি জীবনী করব ইনশাল্লাহ, তবে এই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে যে আমাদের এই দুর্দশা, এর জন্য কেউ দায়ী নয়, এর জন্য মূলত আমরা মুসলমান, আমরা নিজেরাই দায়ী। কেন? আমরা মসজিদে যাই না, আমরা মাদ্রাসায় যাই না, ইসলামের কোনো জ্ঞান আমাদের মধ্যে নাই, ইলিম নাই। তাহলে ইলিম যদি না থাকে, তাহলে আমার ভাড়ে কিছুই নাই, তো ওই ভাড় রেখেও লাভ নাই, আর ওই ভাড় যত্ন করে সাজিয়েও কোনো লাভ নাই, যেহেতু ভাড়ে কিছু নাই। যে কেউ ভাড়টাকে তুলে আছাড় মেরে দেবে। আচ্ছা বলেন, এখানে একটা সুন্দর করে একটা যদি ইয়ে থাকে, মানে মাটির যদি একটা ভাড় বা ঘোড়া বলে ওগুলো যদি থাকে, এখন আপনি প্রতিদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে করছেন আজকে হয়তো একটু পানি থাকবে, মনে করছেন কালকে হয়তো একটু শরবত থাকবে, মনে করছেন কালকে হয়তো একটু আইসক্রিম থাকবে। এখন তখন 1 মাস ঘুরে ঘুরে দেখলেন ভাড়ে কিছুই নাই, পাওয়া যায় না, ওই ভাড়টাকে তুলে পাক মেরে ধর, কিছুই পাওয়া যায় না, রেখে লাভ কি? বেকার জায়গায় ধরে বসে আছে। বলবে কি বলবে না? তা আমরা মুসলমান, যেহেতু আমাদের মধ্যে ইলিম নাই, আমাদের মধ্যে নবীর প্রতি মহব্বত নাই, আমাদের মধ্যে কোন রকমের ইসলামিক কালচার নাই, আচ্ছা বলেন আমাদের প্রতি জুলুম হবে কি হবে না? হবে। এই জন্য বাবাজি ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনারা পৃথিবীর মধ্যে একমাত্র একটা উদ্দেশ্যে এসেছেন, জগতের মধ্যে আপনারা সংসারের জন্য এসেছেন, কর্মের জন্য এসেছেন, এই কথাটা আপনাদের মনে আছে। তবে বাবারে, আপনাদের এই কথাটা মনে নাই যে আমার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে ইবাদতের জন্য পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আজকে আমরা অতি যত্ন সহকারে আমাদের সংসারটা আমরা মেনটেন করে থাকি, অতি যত্ন সহকারে আমাদের পরিবারটা আমরা মেনটেন করে থাকি, অতি যত্ন সহকারে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হবে কেমন করে, সেইটা আমরা মেনটেন করে থাকি। কিন্তু মূলত উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আমাদেরকে জগতের মধ্যে পাঠানো হয়েছে, ওই উদ্দেশ্যটাই আমরা পূরণ করি না, যেটা হলো আল্লাহ তাবারাক তাআলার ইবাদত। আল্লাহ বলে, বান্দারে আমি জগতের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি ইবাদত বান্দেগীর জন্য, শুধু ইবাদত বান্দেগীর জন্য নয়, আজকে জগতের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি তোমার সংসার করার জন্য, কাজকর্ম করার জন্য। কাজকর্ম করিবা, আমার ইবাদত করবা না, ওই কর্মে আমি আল্লাহ বরকত দিব না। নামাজ রোজা করবা, ইবাদত বান্দেগী করবা, কর্ম করবা না, ওই ইবাদত আমি আল্লাহ কবুল করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইবাদত আল্লাহ বলছে আমি কবুল করব না। কেন? বিবাহ করেছ, সন্তান আছে,
স্ত্রী আছে, ওই স্ত্রী আপনার ক্ষুধার্ত থাকবে, সন্তান ক্ষুধার্ত থাকবে, সন্তান মুড়ে মুড়ে চায়ের দোকানে ঘুরবে, স্কুলে ভর্তি করবেন না, স্বশিক্ষায় শিক্ষিত করবেন না, শুধুমাত্র মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করবে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাপজি ভাইরা, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, যেহেতু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা, তোমাদের জন্য জ্ঞান অর্জন করা হলো অপরিহার্য ফরজ। জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করলে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা তোমাকে ছাড় দিয়ে দেবে। ওই শিক্ষাটা, ইলম শব্দটা ব্যবহার করা হয়েছে, ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। তবে যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ, অতএব 100-র মধ্যে 70% আমরা সাপোর্ট করব মাদ্রাসা বোর্ডকে। কেন না ওই জায়গায় তাওরাত, ইনজিল, হাদিস, জালালাইন, তাফসীর পড়ানো হয়, আরবি সাহিত্য পড়ানো হয়। অতএব যেহেতু আমরা মুসলমান, সেই সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন আছে। এই জন্য ওই সাবজেক্টগুলো যখন আমরা পড়ব, পিতাকে কেমন করে সম্মান করতে হয় শিখব, মাতাকে কেমন করে সম্মান করতে হয় শিখব, পাড়া প্রতিবেশীকে কেমন করে সম্মান করতে হয় শিখব, শিক্ষককে কেমন করে সম্মান করতে হয় শিখতে পারবো। আর শুধুমাত্র যদি আমরা জগতের শিক্ষাটা নিই, দুনিয়ার শিক্ষা নিই, তবে টাকা রোজগার করব, সমাজ বুঝব না, মানসিকতা বুঝব না, ব্যবহার সম্পর্কে জানব না। অতএব জগতের মধ্যে ওই শিক্ষা অর্জন করে কোনো লাভ হবে না। কিছুদিন আগে বাবা, বাংলাদেশে একজন মহিলা মা 3টা সন্তান জন্ম দিয়েছিল। ওই মা 3টা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করেছিলেন। একজন বিদেশে থাকতেন, 2জন আপনার কর্মসূচি সরকারি কাজকর্ম করতেন। ওই মা ঘরের মধ্যে মারা গিয়ে 1 সপ্তাহ ধরে পচে গিয়েছিলেন, তবুও সন্তানরা খোঁজ খবর পাই না। আচ্ছা বলেন, এই রকম সন্তানকে শিক্ষা দিয়ে কোনো লাভ আছে? আচ্ছা, এইরকম সন্তানকে শিক্ষা দিয়ে কোনো লাভ নাই। এই জন্য আমার নবীজি বলেছে, তোমরা ইলম হাসিল করো, জ্ঞান অর্জন করো, শরীয়তে জ্ঞান অর্জন করো, ইসলামে জ্ঞান অর্জন করো। পরিবেশ কাকে বলে, ওই মানুষটাকে দেখার পরে সারা জাহানের মানুষ শিখবে। বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ নাম আমরা শুনেছি রে বাবা। এই স্বামী বিবেকানন্দ চিন্তা করলো, হায় রে, আজকে জগতের মধ্যে আমি পপুলারিটি অর্জন করতে পারি না, আজকে আমাকে মানুষ চিনবে কেমন করে, আমাকে মানুষ বুঝবে কেমন করে। এখন ওই স্বামী বিবেকানন্দ চিন্তা করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল, একজন 1442 হিজরি আগে একজন নবী এসেছিলেন, যার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রচার ও প্রসার করেছে, প্রত্যেকটা মানুষের জবানে জবানে তার নাম পাওয়া যায়, ইতিহাসের পাতায় তার নাম দেখা যায়। আজকে তিনি কেমন করে মানুষের কাছে মানুষের মন জয় করেছে। তিনি আর আপনার আদর্শকে আপনার কপি করতে লাগলেন, আমার নবীজের ব্যবহারকে কপি করতে লাগলেন। আমার নবী যে পথ উম্মতিকে দিয়ে গেছে, ওই পথটাকে আপনার আগলে ধরলেন। আর যেই দিন থেকে আমার নবীর আদর্শ, যেই দিন থেকে আমার নবীর পথ স্বামী বিবেকানন্দ ধরেছে, সেই দিন থেকে সারা পৃথিবীতে পপুলারিটি অর্জন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বেধর্মী যদি আমার নবীর পথ অবলম্বন করতে পারে, আমি মুসলমান হইয়া কেন অর্জন করতে পারি না? বাপজি ভাইরা, আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যোদ্ধা ছিল, উনি কিন্তু বেধর্মী ছিল। আমার নবীর কাছে আসিয়া কালেমা পড়ার পরে, ওই কালেমা পড়ার পরে থেকে আমার নবীর প্রতি এত মহব্বত, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেন সেই কথাটা শুনতেন। আর ওই ওমর ফারুক নবীকে মহব্বত করে নবীর কথা আপনার মেনে মেনে এমন একটা জায়গায় এসেছিলেন যে সারা পৃথিবী একটা সময়ে তিনি শাসন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আজকে যদি আপনার সম্পদের প্রয়োজন হয়, আজকে যদি আপনার মান সম্মানের দরকার হয়, আজকে যদি আপনি
সমাজের সেবা করতে চান, তবে একে ওকে তাকে ফলো না করে আমার নবীকে ফলো করেন, আপনার যে নিয়াত ওই নিয়াত পূরণ হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বেরাদার, কোনো কাজ বসে থেকে হয় না, কোনো কাজ অলসতা করে হয় না। যেই কাজে আপনার মন আছে সেই জায়গায় সেই কাজটাতে মনকে উজাড় করে দেয়, সেই জায়গাতে পরিশ্রম করেন, একদিন না একদিন জায়গায় পৌঁছে যাবে না। আর যদি মনে করেন হবেই তো, হয়েছে তো, এসেছে তো, তবে বাবা কোনো কাজে সাকসেস হওয়া সম্ভব নয়। বেরাদার, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, যেই আমরা নামাজ, যেই রোজা আমরা পেয়েছি, যেই ইবাদত আল্লাহর পেয়েছি, এই ইবাদত, এই নামাজ, এই রোজা, এই আলেম, এই আওলাদের রাসূল, এগুলা কিন্তু বাবা অতি সহজে আসে না, অতি কষ্ট করে এই সময়গুলো পাওয়া গেছে। যেই সময়ে মানুষ কাফেরেরা আমার নবীজির প্রতি অত্যাচার করতে, সাহাবীদের প্রতি অত্যাচার করতে, সেই সময়ে চুপি চুপি লুকায়িত ভাবে ইসলামের প্রচার ও প্রসার করতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আজকে আমাদের ধর্মটা সততার ধর্ম নাকি মিথ্যার ধর্ম? আমাদের ধর্মটা মানুষের জন্য ভালাইয়ের ধর্ম নাকি খারাপের ধর্ম? আমার নবী বলে, আবু বকর, আজকে যে ইসলাম ধর্ম আমরা জগতের মধ্যে প্রচার করতে আছে, আজকে আল্লাহ তাবারাক তাআলা বানে যেইটা আমরা প্রচার করতে আছে, এটাই আল্লাহর তরফ থেকে মনোনীত ধর্ম, এটাই একমাত্র ধর্ম। ইসলাম ধর্মটা সততার ধর্ম, সত্যের ধর্ম। আবু বকর বলে, নবী গো, যদি সততার ধর্ম হয় তবে আমরা লুকায়িত চুপায়িত ভাবে ইসলামের প্রচার কেন করে আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করতে চাই? আহারে বাবা, একটা সময় বা মানুষ একটা জিনিস যখন প্রচলন বন্ধ করতে যায়, ওই সময়ে মানুষের অনেক বাবা কষ্ট হয়, না হয় না? অনেক কষ্ট হয়। ওই সময়ে ভবিষ্যৎ প্রজন্ম সুখে আপনার দিন অতিবাহিত করে, তারা জানতে পারে না, বুঝতে পারে না এই আইনটা, এই আপনার আমার স্বাধীনটা কেমন করে এসেছে। ভারতবর্ষে যখন আপনার যুদ্ধ হয় ইংরেজের সাথে, ইংরেজ যখন পালাইয়া যায়, কত জনসাধারণ নিজের প্রাণকে ত্যাগ করেছে, নিজের জানকে আপনারা বলে দিয়েছে। ওই সময়টা যে সময় ছিল, ওই সময়ের আবেগ পর্যন্ত আমাদের মধ্যে নাই। আছে বাবা? নাই। যদি সেই সময়ে যারা এই দেশটাকে স্বাধীন করেছিল তারা যে কষ্ট করেছে, ওই কষ্ট করার ফলে আজকে আমরা আরাম করতে আছি। যে আজকে আমরা আরাম করতে আছি। তামিলনাড়ুর মধ্যে এমন একটা সময় ছিল যে নিচু জাতের মহিলারা বুকে ওড়না পর্যন্ত দিতে পারতো না। যদি দিত তো তাকে কর দিতে হতো। জি, যদি দিত তো তাকে কর দিতে হতো। এইরকম একটা সময় ছিল। এই প্রচলন কখন বন্ধ হয়েছিল? একজন নারীকে নিজের জীবন দিতে হয়েছিল। সেই একজন নারী যখন আপনার রাস্তা দিয়ে যাইতেছিল, আপনার রাজার যারা সৈন্য ছিল তারা বলেছিল যে আপনার কর দিতে হবে, আপনি যেহেতু বুকে ওড়না ব্যবহার করেন। উনি বলেছিলেন যে আমি নারী, অঙ্গ আমার, শরীর আমার, অতএব এই শরীরের জন্য কর কেন দিতে হবে? তার প্রতি একটা জুলুম শুরু হয়ে গেল। তার বাড়িতে যাওয়ার পরে যে গিয়ে যখন তার প্রতি চাপ সৃষ্টি করা হলো যে তোমাকে কর দিতেই হবে, ওই নারী বলল ঠিক আছে আমি কর দিব, তোমরা বাইরে একটু অপেক্ষা করো। ঘরের মধ্যে গিয়ে আপনার ওই মহিলা নিজের দুটো স্তনকে কেটে আপনার ওই সৈন্যদের হাতে মুড়ি করে দিয়েছিল যে এই জিনিসের জন্য যদি আমাকে কর দিতে হয় তাহলে এই জিনিস দেখে আমার লাভ নাই, এগুলো তোমরা নিয়ে যাও। রাজার কাছে খবরটা পৌঁছালো। যখন দেখলো যে না এইভাবে তো এটা করা যাবে না, কারণ এটার জন্য একটা ইফেক্ট পড়তে আছে, সেই দিন থেকে এই প্রথাটা বন্ধ হলো।
সেই দিন থেকে এই প্রথাটা বন্ধ হলো। আজকে ইতিহাস যারা জানে অবশ্যই বলতে পারবে। তাই এই প্রথাটা বন্ধ হলো কবে থেকে? যেই দিন থেকে একজন নারী নিজের জীবন দিল, সেই দিন থেকে নারীরা বুকে ওড়না ব্যবহার করতে শিখলো। বেরাদার, এইরকম আমাদেরকে সুখে রাখার জন্য কতজন আগে অতীতে জীবন দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম বাবাদের ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আজকে আপনাকে আমি বলতে যাই, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করব, আর লুকায়িত ছুপায়িত ভাবে আমরা ইসলামের প্রচার করব না। ইয়া রাসূলুল্লাহ, একবার আদেশ দিয়া দেন, হুকুম দিয়া দেন, একবার অর্ডার দিয়া দেন, আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করতে চাই। নবী আমার বলে, শোনো রে আবু বকর, আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করা হয়, কাফেরেরা আমাদের প্রতি জুলুম করবে, কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার করবে। অতএব প্রকাশ্যে ইসলাম প্রচার করা এই সময়ে যাবে না। আবু বকর বলে, নবী গো, যতই জুলুম করুক না কেন, যতই অত্যাচার করুক না কেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণ যদি চলে যায়, আমি তবুও আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে আমি করতে চাই। নবী আমার বললে, ঠিক আছে, আগামী কালকে সাহাবীদেরকে ডাকা হবে, আর সাহাবীদেরকে ডাকার পরে আমি সকল সাহাবীদের মত নেব, আর যদি সবাই বলে ইসলামের প্রচার ও প্রসারটা প্রকাশ্যে করব, তবে ইসলামের প্রচার ও প্রসার আগামী কাল থেকে প্রকাশ্যে হবে। যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই সমাজসেবী হন না কেন, যত বড়ই আপনি গার্জিয়ান অভিভাবক হন না কেন, যখন কোনো আপনার কিছু একটা ডিসাইড করবেন, প্রত্যেকের মত নিয়ে করবেন, প্রত্যেকের ডিসিশন নিয়ে করবেন, দেখবেন ওই জায়গাতে ঝামেলা দ্বিমত কম থাকবে, তাই কি না? ওই জায়গায় ঝামেলা দ্বিমত কম থাকবে। আর নিজে নিজে যখন মুরলি করে নেবেন, তখন বিভিন্ন মত তৈরি হবে। কে বললো, কেন এই কাজটা করলো, কাকে বলেছে, বলবে কি বলবে না? বলবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছে রে বাবা। এবার আমার নবী যে পরের দিন সবাইকে ডাকলো, ডাকার পরে তখন মুসলিম 13 জন সাহাবী, কয়জন বললাম? 13 জন সাহাবী। এবার ওই সাহাবীদেরকে বললো, সাহাবীরা, আমার আবু বকর একটা প্রস্তাব দিয়েছে, ইসলামের প্রচার ও প্রসার প্রথমে শুরুতে করা হবে, ইসলামের প্রচার প্রকাশ্যে করা হবে, তোমরা কি বলতে চাও বলো? সাহাবীরা মুখটা নিচু করে বসে আছে। আবু বকর সঙ্গে সঙ্গে হাত কানা উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করতে চাই। আবু বকর সিদ্দিক যখন হাত কানা উঠাইলেন, সকল সাহাবী হাত উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি ইসলামের প্রচার প্রকাশ্যে করতে পারে, আমরাও প্রকাশ্যে ইসলাম প্রচার করব। নবী আমার বলে, আবু বকর, তুমি কি ভেবে চিন্তে কথা বলতে আছো? ইসলামের প্রচার ও প্রসার যখন করবে, আজকে তোমার প্রতি জুলুম হবে, অত্যাচার হবে। আবু বকর বলে, নবী গো, আজকে যদি আমার জীবন চলে যায়, আমি তবুও ইসলামের প্রচার প্রকাশ্যে করব। নবী আমার বলে, ঠিক আছে, ইসলামের প্রচার যখন প্রকাশ্যে করবে, ইসলামের প্রচার প্রকাশ্যে করো, তবে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, কে কখন না জানি কোন দিক থেকে আক্রমণ করবে। আবু বকর বলে, নবী গো, আপনি ওই নিয়ে টেনশন করবেন না, আমি আবু বকর, আমার সাথে কেউ দুর্ব্যবহার করতে পারবে না। এই বলিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে বাড়ির দিকে যেন ফিরতে আসে। যখন বাড়ির দিকে যাইতে আছে, খালি ফাঁকা মরুভূমিতে যখন আবু বকর পৌঁছায় গেল, তখন বাবা পাথরের যেন বৃষ্টি পড়তে লাগলো। মানে কাফেরেরা চতুর্দিক থেকে পাথর আবু বকরকে মারতে আছে, আঘাত করতে আছে। আবু বকরের পাথরের আঘাতে পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আবু বকর বলে, কাফেরের দলের লোকেরা
আজকে যে তোমরা আমার প্রতি আঘাত করো, আজকে যে আমার প্রতি তোমরা জুলুম করো, আজকে আমার শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছ, কাফেরেরা আজকে আমার প্রতি জুলুম করো কেন? কাফেরেরা বলে আবু বকর শোনো রে, আজকে তোমাকে পাথরের আঘাত করা হয় কারণে, আজকে ইসলামের প্রচার ও প্রসার করার কারণে আজকে তোমাকে পাথরে আঘাত করা হয়, আজকে ইসলামের প্রচার ও প্রসার হবে প্রকাশ্যে, এই সাপোর্ট সর্বপ্রথম তুমি নবীকে করেছ, এই জন্য তোমার প্রতি আঘাত হয়। এই আবু বকর আজকে তোমার প্রতি পাথরের আঘাত বন্ধ হয়ে যাবে, তবে নবীর সঙ্গ ছেড়ে দাও, তবে ইসলামের প্রচার ও প্রসার বন্ধ করে দাও, তোমার প্রতি আঘাত বন্ধ হয়ে যাবে। আবু বকর বলে শোনো রে, এই পাথরের আঘাত সহ্য করতে না পেরে যদি আমার জীবনও চলে যায়, যদি আমার মরণও হয়ে যায়, যদি আমার জানও চলে যায়, আমি তবুও নবীর সঙ্গ ছাড়ব না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এত জুলুম অত্যাচার পাথরের আঘাত সহ্য করার পরেও বলতে আছে আবু বকর আজকে আমার জীবন যদি চলে যায়, আমি তবু আমি নবীর সঙ্গ ছাড়ব না। যখন এই কথা বললাম, কাফেরেরা আরো দ্রুত বেগে পাথরের আঘাত করতে লাগলে, আবু বকরের শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে যেন জমিনের মধ্যে পড়ে গেল। কাফেরেরা মনে করলো আবু বকর হয় আর জগতে বাঁচবে না, কারণ সারা শরীরে রক্ত, মরুভূমিতে পড়ে গেছে, অতএব এই জায়গায় আর থাকা যাবে না, চলো চলো আমরা নিজের নিজের জায়গায় চলে যাই। এবার কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আস্তে আস্তে দ্বন্দ্বায় ঈমান হইল। দ্বন্দ্বায় ঈমান হওয়ার পরে গোটে গোটে পায়ে বাড়ির দিকে বাবা অগ্রসর হইল। এবার বাড়ির কাছে যাওয়ার পরে দরওয়াজায় দাঁড়ায় মা 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 বলে ডাকে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জলদি করে বার হয়ে এসে যখন সন্তান আবু বকরকে দেখতে আসে, তার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, মা জননী আবু বকরকে জড়াইয়া ধরে বলতেছে, আবু বকর শোনো রে, আজকে তোমার এই শরীরের অবস্থা এই রকম কেন? আবু বকর বলে মা আজকে নবীর সঙ্গ ছাড়ি নাই বলে, আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করব বলে আজকে কাফেরেরা পাথরের আঘাত করেছে। মা গো আজকে কাফেরেরা আমাকে বলেছে নবীর সঙ্গ ছেড়ে দাও, আজকে তোমার প্রতি আঘাত বন্ধ হয়ে যাবে। মা আমি জবাবে ওই কাফেরদের বলেছি আজকে নিজের প্রাণ ও জান দিতে পারে, তবে নবীর সঙ্গ ছাড়া যাবে না। আজকে জান প্রাণ দিয়ে দিতে পারি, কিন্তু নবীর সঙ্গ ছাড়া যাবে না। মা বলল বেটা এই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। মা যে সন্তানকে ভালোবাসে এর কোনো প্রমাণের দরকার হয়? কোনো সার্টিফিকেটের দরকার হয়? হয় না। মা সন্তানকে ভালোবাসে। আর কিছু সন্তান বলে যে মা আমাকে ভালোবাসে না, আমাকে জায়গা দেয়নি, জমি দেয়নি, এই দেয়নি, সেই দেয়নি, এটা করে না, সেটা করে না। কিন্তু আমি বলবো ভাই তোমার নিজের জীবনের দিকে একবার লক্ষ্য করে দেখো যে তোমার মধ্যে কোনো ভুল আছে কি না। পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই যেই মা সন্তানকে ভালোবাসতে পারে না। মাই সবচাইতে বেশি ভালো সন্তানকে বাসে, কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে পৃথিবীর মধ্যে আমার বান্দাকে যদি ভালোবাসার মানুষ কেউ থাকে সেটা হলো মা, আর ওই মায়ের চাইতে ৭০,০০০ গুণ বেশি ভালো আমি আল্লাহবাসী, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবাজি ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে বেটা রে এই জন্য তোমাকে আমি ভালোবাসি। আবু বকর চলো চলো ঘরের মধ্যে চলো। আবু বকরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে উঠোনের মধ্যে শুয়ে দিলাম, জামা কাপড়গুলো বাবা পরিবর্তন করলাম, গরম পানি দিয়ে ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো সেচ করতে আছে। আবু বকর বলে মা
আজকে গরম পানি দিয়ে যতই সাত করো না কেন, আজকে যতই ওষুধ লাগাও না কেন, আমার শরীরে যে ব্যথা আছে, যে যন্ত্রণা আছে, ওই ব্যথা বেদনা যন্ত্রণা কখনোই দূর হবে না। ও গো মা, যতই কষ্ট করে হোক না কেন, আমাকে একটু আমার নবীজির কাছে নিয়ে চলো। নবীজির কাছে গেলে খোদার কসম করে বলি, আমার নবীজির নূরানিময় চেহারা যখন দেখব, আমার শরীরে ব্যথা বেদনা দূর হয়ে যাবে। কতই না ভালোবাসতেন আমার নবীকে। এবার মা জননী বলতেছে, বেটারে আজকে আমি বৃদ্ধ মানুষ, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? আজকে আমার শরীরে শক্তি কম, আজকে আমার শরীরে দাঁড়িয়ে থাকার বল কম, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? আবু বকর বলে, মা গো, আজকে আমাকে কোলে করে নিয়ে যাইতে হবে না, আজকে আমি একটা হাত তোমার ঘাড়ের মধ্যে রাখবো, আর গোটে গোটে পায়ে মা ও সন্তান আমরা নবীজির কাছে যাব। মা বলতেছে, বেটারে আজকে তোমাকে বলে যাও, আজকে শুধু ঘাড়ের ওপরে হাত কেন, আজকে তুমি যদি বলো, মা গো আমাকে কোলে করে নিয়ে আমার নবীর কাছে নিয়ে চলো, আমি পারি আর না পারি, আমি মা আমি তোমাকে কোলে করে নবীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব।